দুটো সেদ্ধ কাঁচকলা নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্ট, হলুদ গুঁড়ি, পরিমাণ মতো নুন, কালো জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এভাবে করে কলাটাকে মেখে নিচ্ছি। কোনো রকমের এখানে জল দেব না, এই কলা দিয়েই কিন্তু মেখে নেওয়া হয়ে যাবে। দেখুন কাঁচকলাটা মেখে নিয়েছি, এইবার আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিয়েছি। আর কাঁচকলাটাকে এভাবে কোপ্তার মতো করে বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমি এখানে দেখুন মাছের চাকার মতো তৈরি করে নিয়েছি একটু শেপ দিয়ে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি, তারপরে গরম সরষে তেলের মধ্যে এগুলোকে আমি উল্টে পাল্টে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। এইভাবে একবার কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। নিরামিষও তৈরি করতে পারেন, আমি এখানে আদা রসুন দিয়ে তৈরি করছি। সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি টুকরো করা আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, তারপরে আদা রসুন পেঁয়াজ গোলমরিচ কাঁচা লঙ্কা জিরে ধনের পেস্ট ভালো করে দিয়ে দিয়েছি। সাথে 1 চামচের মতো টক দই ফেটিয়ে একসাথে মিশিয়ে এভাবে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে টুকরো করা আলুটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু মাঝারি আঁচে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু ঝোলটা ফুটে আলুটা সেদ্ধ হয়ে গেলে কোপ্তাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে রেডি করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার দারুণ স্বাদের কোপ্তা।